তাহলে কি বললাম, tn তম পদটা কি বললাম, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, যেখানে a হচ্ছে প্রথম পদ, n হচ্ছে n তম পদ, আর d হচ্ছে ডিফারেন্সটা, ওদের মধ্যে যে ডিফারেন্সটা থাকে। আচ্ছা অ্যাঙ্গেল বার করো, অ্যাঙ্গেল মানে ক্লকের, হ্যাঁ ক্লকের অ্যাঙ্গেল বার করো 4:45। 4:45 যখন বাজে তখন মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয়? 4:45 যখন বাজবে তখন মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? কি 126 ডিগ্রি হবে? 126। হ্যাঁ, আরেকটু অ্যাকুরেসি করো। আশেপাশে পয়েন্টে আসছে। বাকিটা বের করুক। চলো বার করি, 4:45। তাহলে 4:45, তাই তো? তাহলে চারের নিচে কি লিখবো? 4। 45 কোন কাঁটাতে থাকে? 9, তাই তো? 9। তাহলে 4 আর 9-এর গ্যাপ কত? 5। 5-এর সঙ্গে 30 গুণ করব, কত হলো আমার? 150। 150। এবার এই দিকেরটা বড়, তাই তো? 9 বড়, তার মানে মাইনাস করব। 45-এর অর্ধেক কত? 22.5। 22.5 মানে করলে কত হয়? 2 8 127.5। 127.5 হবে। সেম ভাবে বার করো, 9টা এক 20। মিনিট, 22.5 ওটা কিসের হাফ করলে? এই যে 45-এর অর্ধেক, এই 45-এর 45। অর্ধেকটা 22.5। আর যেহেতু ডান দিকেরটা বেশি আছে তাই এটা মাইনাস হয়ে গেল। ডান দিকের নাম্বার বড় হলে মাইনাস, আর ডান দিকের নাম্বার ছোট হলে প্লাস। এটা একটু লিখে নিতে পারো। ডান দিকের নাম্বার বড় হলে মাইনাস, আর ডান দিকের নাম্বার ছোট হলে প্লাস। তাহলে এটা বার করো, 9টা 20। একদম চোখের পলকে হবে 9টা 20। 110। 110, দেখি হয় কিনা। তাহলে 9-এর নিচে 9 থাকবে, 130। 160, 160 হচ্ছে। 20-র নিচে 4 থাকবে, গ্যাপ কত? 5। 30 5 150। 150, 20-র অর্ধেক কত? 10। তাহলে এটা কম আছে, তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে 160, 160 ডিগ্রি। আচ্ছা যদি বলে যে 6টা 36, 6টা 36, তখন কি হবে? আঠারো ডিগ্রি কি? 18 ডিগ্রি একদম। 6টা 36 মানে আমি বলতে পারি 1:6, আর 1:6 মানে মিনিটের অর্ধেক, 18 ডিগ্রি। জাস্ট চোখে চোখে হবে। আর ওই যে নিয়মটা শেখালাম ওই নিয়মে অ্যাপ্লাই করতে পারো, অসুবিধা নেই। 5টা 20 কত হবে? এইটা আরেকবার বল। শর্টকাটটা না, এই 6টা 36-এরটা।
আচ্ছা তাহলে 6টা 36, তাই তো? 6-এর নিচে কত রাখবো? 6। হুম আর 36-এর নিচে কত রাখবো? 7 হ্যাঁ, 7 7। অ্যাকচুয়াল 35 7 আছে, তাই তো? হুম 6টা 36-এ 35-এ 7 আছে, তার মানে 6 আর 7-এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এ- 1। 1 হ্যাঁ ইন্টু 30, 30 হুম রাখলাম। আর 36-এর অর্ধেক কত? 18 18। তাহলে মাইনাস দিলে হচ্ছে 12 আসছে, তাই তো? তাহলে এই নিয়মে হুম আসছে না, তাহলে এটা এই শর্টকাটে মনে রাখতে হবে। 1.6 আসছে না এই নিয়মে। 40 ডিগ্রি। বলছি এইটা তো ওই যে 30 × আওয়ার - 11m/2 এইভাবে করলে। হ্যাঁ, ওইভাবে হবে, ওইভাবে করলে দেরি হবে। অ্যাকচুয়াল 36টা কোথাও দেয় না, এটা আমি মাইন্ড মানে মন থেকে দিলাম, ওই জন্য এটা এলো না। এটা যদি অন্যভাবে দিতাম চলে আসতো। এই 1:6 এরটা বল একবার। হ্যাঁ, 1:6, এটা এটা লিখে নাও। যদি কোনো এ হয় 1:6 যদি হয় রেশিও, তাহলে চলে আসবে মিনিট বাই 2। আর যদি 1:5 আসে, তাহলে চলে আসবে মিনিট বাই 2, একই। আর যদি 1:4 আসে, তাহলে চলে আসবে মিনিট ইন্টু 2। আর যদি 1:10 আসে, তাহলে চলে আসবে মিনিট ইন্টু 2.5। এই চারটে, এই চারটে ডিরেক্ট দিয়ে দেয় অনেক সময়। এবার ওই যেটা 9/11 যে সূত্রটা, A1 প্লাস মাইনাস A2 ধরে, ও প্রচুর টাইম ওয়ান ইস লাগে টু ওটা। ফাইভ এর মিনিট বাই 2। মিনিট, এটা হচ্ছে মিনিট বাই 2, মিনিট বাই 2, এটা মিনিট ইন্টু 2। আর এটা মিনিট ইন্টু 2.5, 1:10। ধরো 5টা 50, তাহলে 5 × 1 = 5, 5 × 10 = 50, 1:10, তার মানে 50 ইন্টু 2.5 হয়ে যাবে। আর এটাকে যদি তুমি বার করো, তাহলে 5 × 5 = 50, মানে কত হবে? 10 10। 10 আর 5-এর মধ্যে গ্যাপ কত? 5। তাহলে 5 ইন্টু 30 কত হয়? 150। 50-এর অর্ধেক কত? 25। 25 তাহলে 25 প্লাস হবে না মাইনাস হবে? ডান দিকেরটা কি আছে? বড় আছে, বড় হলে হুম মাইনাস। তাহলে 125। 125 আসছে, 50 ইন্টু 2.5 মানে 125 হুম চলে আসবে। ওই আগেরটা এলো না, ওটা আমি 36 ধরেছি তো, তাই হিসেবে গোলমাল হয়ে গেল। এবার যদি বলে রিফ্লেক্স, আর একটা জিনিস এখানে বলে দিচ্ছি। আর একটা জিনিস যেটা দেয়, যে সারা দিনে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কতবার স্ট্রেট লাইন হয়? স্ট্রেট লাইন হয়, কোইন্সিডিং করে স্ট্রেট লাইন হয়। সারাদিনে কতবার ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা স্ট্রেট লাইন হয়? মানে কোইন্সিডিং প্লাস উইদাউট কোইন্সিডিং। 22 বার। 22 বার হয়। দেখো, একটা কোশ্চেন হচ্ছে স্ট্রেট লাইন কোইন্সিডিং, মানে ঘন্টার কাঁটার ওপর মিনিটের কাঁটা চেপে যাবে, বা মিনিটের কাঁটার ওপর ঘন্টার কাঁটা চেপে যাবে সারাদিন, এটা কবার হচ্ছে? এটা 22 বার। আর একটা যদি বলে স্ট্রেট লাইন উইদাউট কোইন্সিডিং, তার মানে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা, এটা একটা স্ট্রেট লাইন, বা এটা একটা স্ট্রেট লাইন, এইরকম, এটা কবার হচ্ছে? 22 বার। আর এই কোশ্চেনটা ছিল সারাদিনে লাইন কতবার ফর্ম করবে, তখন হয়ে যাবে 44 বার। কারণ এখানে কোইন্সিডিং উইদাউট কোইন্সিডিং আমি কিন্তু বলছি না। আর শুধু যদি কোইন্সিডিং বলে তখন 22 বার, যদি উইদাউট কোইন্সিডিং বলে তখন 22 বার। আর যদি বলে সারাদিনে রাইট অ্যাঙ্গেল কতবার করবে, রাইট অ্যাঙ্গেল, এটা 44 বার। এটা হচ্ছে 44 বার। এটা একদম মানে সবাইকে মুখস্থ করতে হয়। আর ওটাই মিনিটের, তো, এটাই তো স্যার 0 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল এরকম ভাবেও থাকে না? 0 ডিগ্রি, মানে যে কখন ঘন্টা আর মিনিটের মধ্যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে, কখন 90 ডিগ্রি। হ্যাঁ, কি করবো ওটা 90 ডিগ্রি? বুঝলাম না কি বলছো। না, আমি বলছি ওইগুলো ওরকম ভাবে না থেকে তো এটাও লেখা থাকে না যে কখন 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যে। হ্যাঁ, থাকতেই পারে। অপশন চেক করে তুমি বলবে কখন থাকে। ও, ওটা ওটা অনেক সময় দেখো, যদি বলে এক, বুঝতে পেরেছি, যদি বলে 1 মিনিটের পার্থক্য, 1 মিনিট, 1 মিনিট মানে কত ডিগ্রি? বুঝতে পেরেছি কোশ্চেনটা, লিখে নাও। 1 মিনিট মানে ধরো সাপোজ 6টা 1, তাহলে মিনিটের কাটা ঘন্টার কাটার পার্থক্য কত ডিগ্রি? 1 মিনিটে, 6 ডিগ্রি। হ্যাঁ, 1 মিনিটে হচ্ছে 6 ডিগ্রি করে, 6 ডিগ্রি। আর 1 মিনিটে হচ্ছে যে
ঘন্টার কাঁটা কত ডিগ্রি ঘোরে? এটা হচ্ছে মিনিটের কাঁটা। আর 1 মিনিটে ঘন্টার কাঁটা কত ডিগ্রি ঘোরে? হাফ ডিগ্রি। হাফ ডিগ্রি। এবার যদি বলে 1 মিনিটে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার ব্যবধান কত? তখন হয়ে যাবে 5.5 ডিগ্রি। হ্যাঁ, কারণ মিনিটের কাঁটাও ঘুরেছে, ঘন্টার কাঁটাও ও 6 ডিগ্রি ঘুরেছে, হাফ ডিগ্রি ঘুরেছে, তাহলে মিডিল ডিস্টেন্সটা কত? 5.5 ডিগ্রি। এটাও দেয় অনেক সময়। একবার বলো, ওই কি 5.5 ডিগ্রি কি বললো, ওটা একবার বলো। আহ, এই যে এখন ধরো 12টা বাজে, তাই তো? 12টা বাজে। এবার 12টা থেকে আবার কতক্ষণ পর 12টা হয়? আবার কাল দুপুর বেলায় 12টা না, 12টা বাজে মিনিটের কাঁটাটা গল্প বলছি। 12টা বাজে, তো মিনিটের কাঁটা এখানে আছে, তাহলে আবার মিনিটের কাঁটা কখন হয়? একটার সময় হয়, তাই তো? একটার সময়। তাহলে 60 মিনিটে কত ডিগ্রি ঘুরছে মিনিটের কাঁটাটা? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। 60 মিনিটে, তাহলে 1 মিনিটে কত ঘুরবে? 360/60, তাহলে 6×6 = 36, তাহলে 6 ডিগ্রি। তাহলে মিনিটের কাঁটা 1 মিনিটে কত ঘুরছে? 6 ডিগ্রি। তেমনি ঘন্টার কাঁটা ভাবো, ঘন্টার কাঁটা এখন 12টা বাজে, আবার কাল দুপুর বেলায় 12টা বাজবে, তাহলে ও কি করছে? 12 ঘন্টায়, 12 ঘন্টায় তিনশো ষাট কত ডিগ্রি ডিগ্রি ঘুরছে? 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় কত ঘুরবে? 360/12, 12×3 = 36, 30 ডিগ্রি 1 ঘন্টায়। তাহলে 60 মিনিটে ও ঘুরছে 30 ডিগ্রি, তাহলে 1 মিনিটে ঘুরবে হাফ ডিগ্রি। ক্লিয়ার? হুম। হাফ ডিগ্রি। এইবার আমি কি বললাম যে 1 মিনিটে তাহলে কত পার্থক্য হবে? তাহলে 1 মিনিটে ঘন্টার কাঁটাটা 1 ডিগ্রি যাচ্ছে, আর মিনিটের কাঁটাটা হাফ ডিগ্রি হাফ যাচ্ছে, ডিগ্রি। তাহলে গ্যাপ কত হবে? এটা এটা 6 ডিগ্রি, সরি, 1 ডিগ্রি, 1 মিনিটে 6 ডিগ্রি, আর এটা 0.5 ডিগ্রি, মানে মানে হাফ ডিগ্রি। তাহলে পার্থক্য কত? 5.5। 5.5। ওইটাই বলছি, 5.5 ডিগ্রির পার্থক্য 1 মিনিটে। খুব এক্সট্রা লেভেলের কোশ্চেন হলে এগুলো মানে ক্যালকুলেশন করতে বলে, বাট মাথায় রাখা ভালো, কোথায় ফট করে দিয়ে দেবে। সেন্ট্রালে দেয় না, এগুলো রাজ্যতেই দেয়। সেন্ট্রালের ক্লক অত ইম্পর্টেন্ট নয়। আর যদি বলে 4:40, 4:40-এর রিফ্লেক্স অ্যাঙ্গেল কত? 4:40-এর রিফ্লেক্স অ্যাঙ্গেল। 4:40-এর রিফ্লেক্স অ্যাঙ্গেল। তাহলে ফার্স্ট আমাকে নর্ম বার করো তোমরা, তখন বের করছি। 260 ডিগ্রি। 260। তাহলে 4:40-এর আগে আমাকে নর্মাল অ্যাঙ্গেল বার করতে হবে, তাই তো? তাহলে 4:40-এর নর্মাল অ্যাঙ্গেল কত হয়? এটা 1:10, দেখো 1:10 হয়ে যাচ্ছে। আর একশো 1:10 ডিগ্রি। মানে 2.5, তার মানে 100 ডিগ্রি। 100 ডিগ্রি। এবার রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে কি? এ ধরো এই অ্যাঙ্গেলটা সাপোজ 100, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? তাহলে 360 থেকে 100 বাদ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 260। আবার এটা 4:40 ওইভাবেও বার করতে পারো, 4 আর 40-এর ঘরে কত হবে? 8। 4 আর 8-এর গ্যাপ কত? 4 ইন্টু 30, 4-এ 120, 40-এর অর্ধেক 20, এটা প্লাস আছে, বেশি আছে, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 100। তাহলে 100 ডিগ্রি আমার এই অ্যাঙ্গেলটা বেরোলো, তাহলে এই বাদ বাকি অ্যাঙ্গেলটা কত? টোটাল অ্যাঙ্গেল 360 মাইনাস 100 হয়ে যাবে 260। 4:40-এর রিফ্লেক্স অ্যাঙ্গেল। এবার চলে আসি মিরর কনসেপ্ট। যদি বলে 5:50, 5:50-এর মিরর অ্যাঙ্গেল কত? মিরর ইমেজ কত 5:50-এর? 6টা 10। 6টা 10। 6টা 10, একদম 6টা 10। মুখে মুখে মানে চোখে দেখে হচ্ছে, বাট আমরা কনসেপ্টে যাবো। তাহলে 5:50-কে মিরর ইমেজ বার করতে বললে 11:60 থেকে আমরা বাদ দেবো সবসময়। 11:60, 11:60 মানে বলতে পারি 12টা, তাহলে 11:60, তাহলে 11-এর নিচে 5, 60-এর নিচে 50, তখন কি হবে? 5-এর পর 11, 6, আর 50 থেকে 60 হচ্ছে 10, তাহলে হচ্ছে 6টা 10। আচ্ছা, যদি বলে 15:50, এর মিরর ইমেজ কত হবে? 15:50। যখন 15টা বলবে তখন 23। 8টা 10।
8টা 10 হবে। 8টা 10, তখন 23:60 থেকে বাদ দিতে হবে 23:60, তাহলে 23:60 আর 15টা 50, তাহলে 60 10, 5 আর 3 8, 8টা 10। 15 বললে তখন 23:60, আর ছোট কাটা বললে হবে তখন 11:60। চলো এবার ইতিহাসে আসি। গান্ধীটা ছিল না? হ্যাঁ, গান্ধীর ভালো পুরো নাম কি? মোহনদাস করমচাঁদ করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী। করমচাঁদ গান্ধী। আর গান্ধীর ডেট অফ বার্থ? 69, 1869। 1869, 2nd অক্টোবর হলো। আর মায়ের নাম? পুতলিবাই। পুডলিবাই। বাবার নাম? করমচাঁদ গান্ধী, তাই তো? গান্ধীজি সাউথ আফ্রিকায় গিয়েছিল, সাউথ আফ্রিকায় গিয়ে নাটাল কংগ্রেস করেছিল, পরে পরীক্ষায় নাটাল কংগ্রেস। এবার হচ্ছে নাটাল কংগ্রেসের সাল কত? 15, নাটাল 1915। কংগ্রেস সাউথ আফ্রিকা 15তে তো চলে এলো। 1894। হ্যাঁ, 1894 নাটাল কংগ্রেস। এবার নাটাল কংগ্রেস করার উদ্দেশ্য কি ছিল? ওই অবজেক্ট? জাতিভেদের জন্য, একদম, কালো রেসিয়াল মানুষের ডিসক্রিমিনেশন। ওইটা। একদম একদম, ওকে 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 যেহেতু ট্রেন থেকে ফেলে দিয়েছিল ডিসক্রিমিনেশনের জন্য, আর ওই সাউথ আফ্রিকায় গিয়ে রেসিয়াল ডিসক্রিমিনেশনের জন্য নাটাল কংগ্রেস করেছিল। আর গান্ধীজি একটা নিউজ পেপার করেছিল, তার নাম হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন নিউজ পেপার। কত সালে করেছিল? ইন্ডিয়ান ওপিনিয়ন 1920। 1903। ইন্ডিয়ান ওপিনিয়ন। গান্ধীজির গুরুকে? গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে। গান্ধীজি দুটো সেট আপ করেছিল, একটা হচ্ছে ফোনিক্স ফার্ম, দুটো ফার্ম করেছিল, ফোনিক্স ফার্ম আর একটা হচ্ছে টলস্টয় ফার্ম, তাই তো? টলস্টয় ফার্মের সাল মনে আছে? টলস্টয় ফার্ম আর হচ্ছে ফোনিক্স ফার্ম, এই দুটো করেছিল। আর গান্ধীজি কত সালে ভারতে আসে? এই 15, 15। ডেটটা কবে? ডেট? ওই 2 অক্টোবর। না, এই 2 না 9 মনে হয়। 9 জানুয়ারি ওই না না, 1915। এই 9 জানুয়ারির দিনটাকে আমরা কি হিসেবে মানি? ওই প্রবাসী ভারতীয় দিবস। হ্যাঁ, প্রবাসী ভারত দিবস। আর 15ই জানুয়ারি আমরা কি হিসেবে মানি? 15ই জানুয়ারি আর্মি ডে, সব ভুলে গিয়েছে। 4th ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে। 28শে ফেব্রুয়ারি সায়েন্স ডে। সায়েন্স ডে। 21শে ফেব্রুয়ারি ভাষা মাতৃভাষা দিবস। দিবস। মাতৃভাষা দিবস। 2nd ফেব্রুয়ারি ওই গান্ধী জয়ন্তী। ওয়েটল্যান্ড। ওয়েটল্যান্ড। ওয়েটল্যান্ড ওয়েটল্যান্ড ডে। তারপর হচ্ছে পঞ্চায়েত রাজ কবে? 24 অক্টোবর। 24 এপ্রিল পঞ্চায়েত রাজ। 1লা মে কি? 1লা মে ফার্স্ট মে। শ্রমিক মে ওই দিবস। তো শ্রমিক শ্রমিক। দিবস। 5ই জুন পরিবেশ। 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 ওয়াটার ডে কবে? ওয়াটার ডে মার্চ, 22 মার্চ। 22শে মার্চ। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 8ই 11 মার্চ। 8ই মার্চ। আর আর্থ ডে কবে? আর্থ ডে 22 এপ্রিল। 22শে এপ্রিল হচ্ছে আর্থ ডে। 1 জুলাই ডক্টরস ডে, জিএসটি ডে, সিএ ডে। হিরোশিমা নাগাসাকি কি কি ডেট? 6-9 6 আগস্ট। 9। ন্যাশনাল স্পোর্টস ডে কবে? 28 28 নয় 29। 29 আগস্ট। 29 আগস্ট। আর কুইট ইন্ডিয়া মুভমেন্ট ডে চন্দন বাবা। 8 আগস্ট। আর 7ই আগস্ট কি? জাভলিন তো। জ্যাভলিন ডে, হ্যান্ডলুম ডে। হ্যাঁ। ইঞ্জিনিয়ার্স ডে কবে? ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স 15ই সেপ্টেম্বর। আর 16ই সেপ্টেম্বর হচ্ছে ওজন ডে। ওজন ডে। ইউনাইটেড নেশন ডে কবে? 24 অক্টোবর। 24শে অক্টোবর। আর ওয়ার্ল্ড সায়েন্স ডে
28শে ফেব্রুয়ারি, না ওটা নয়। 28শে ফেব্রুয়ারি ইন্ডিয়ারটা, ওয়ার্ল্ড হচ্ছে 10ই নভেম্বর নাকি। ওয়ার্ল্ড এইডস ডে 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর। আর ইন্ডিয়ান নেভি ডে 8 অক্টোবর, না ডিসেম্বর, 4 ডিসেম্বর। 6ই ডিসেম্বর। 6ই ডিসেম্বর। 8ই অক্টোবর তো এয়ার ফোর্স। 8ই অক্টোবর হচ্ছে এয়ার ফোর্স। 15ই জানুয়ারি হচ্ছে আর্মি। আর এটা কি বললাম? 6 ডিসেম্বর ছয় নেভি না, ডে। 4 ডিসেম্বর। 4 ডিসেম্বর হচ্ছে নেভি ডে। আর হচ্ছে হিউম্যান রাইটস লাগবে না। কনজিউমার রাইটস হচ্ছে 24 ডিসেম্বর। দেখ রিভিশন হয়ে গেল। চলো যেখানে ছিলাম, তাহলে গান্ধীজি এলো হচ্ছে 15ই জানুয়ারি বলছি, 9ই জানুয়ারি 1915। গান্ধীজি এলো। গান্ধীজি এসে প্রথম কোথায় ফার্স্ট বক্তৃতা দিয়েছিল? বেনারস হিন্দু কলেজ। বেনারস হিন্দু ইউনিভার্সিটি। কত সালে দিয়েছিল? 1916। 1916। আচ্ছা, বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে ফাউন্ডার ছিল? মদন মোহন মালব্য। বিএইচইউ, মদন মোহন মালব্য। মদন মোহন মালব্য আরেকটা জিনিস করেছিল, মনে আছে? সত্যমেব জয়তে করেছিল। বলো বলো। সত্যমেব জয়তে না না, স্লোগান। সত্যমেব জয়তে এ কেন করবে? হ্যাঁ। এ করেছিল হিন্দু মহাসভা। হিন্দু মহাসভা করেছিল মদন মোহন মালব্য। দেখে এটা গেল। তাহলে প্রথম বক্তৃতা দিয়ে দিল। আর হচ্ছে মহাত্মা গান্ধীর লেখা একটা বইয়ের দুটো বইয়ের নাম বলো। হিন্দ স্বরাজ, হিন্দ তারপরে স্বরাজ। আর মাই অটোবায়োগ্রাফিটা কি? এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। আচ্ছা, তারপর হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ হবে। কত সাল চম্পারণ সত্যাগ্রহ? 17। 17। চম্পারণ সত্যাগ্রহে কেসটা কি ছিল? মানে কেন গিয়েছিল, কে ডেকেছিল, কি জন্য গিয়েছিল? ওই তো তিন কাঠিয়া ওই তিন সিস্টেম কাঠিয়া। হ্যাঁ, বিদ্রোহ। তিনকাঠিয়া। ওই চাষিদের যে জমি ছিল, চাষিদের 20 ভাগ, ও 3 ভাগটা ব্রিটিশরা বলেছিল নীল চাষ করতে হবে। তো ওরা বলেছিল না, করবো না, তোমাদের কথা মতন কেন চলবো। তখন গান্ধীজিকে কে ডেকেছিল? রাজকুমার শুক্লা। রাজকুমার শুক্লা। ও ইনভাইট করেছিল যে তুমি আসো, এরা এখানে করছে, তুমি একটা আন্দোলন ফান্দোলন করে দাও। দিয়ে গান্ধীজি এখানে গিয়ে আন্দোলন ফান্দোলন করলো, সাকসেস হয়ে গেল। 1918-তে চম্পারণ ইনাগুরেশন অ্যাক্ট হয়ে গেল। তারপর চলে গেল গান্ধীজি কোথায় গেল? কোন? আহমেদাবাদে। আহমেদাবাদ। কত সাল এটা? 18। 1918। আচ্ছা, আরেকটা মিস করলাম। চম্পারণ সত্যাগ্রহ ছিল ফার্স্ট সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট, তাই তো? ফার্স্ট সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট। আর আহমেদাবাদ মিল স্ট্রাইক 1918, এই কেসটা কি ছিল? 35% স্যালারি বাড়ানোর জন্য ওটা। 35% স্যালারি নয়, 50% স্যালারি ইনক্রিজ করতে হবে। আর এরা বলেছিল না, আমরা 20% করবো। দিয়ে ওখানে গান্ধীজি গেল, আন্দোলন ফান্দোলন করলো, দিয়ে 35% হচ্ছে, হ্যাঁ, স্ট্রাইক করলো ওদের মাইনেটা। তাহলে এটা গেল। আর এটা ছিল ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক। ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক। স্যান্ডউইচ খেয়ে নয় কিন্তু, স্যান্ডউইচ কি যেন, ললিপপ খেয়ে নয়, অরিজিনাল হাঙ্গার স্ট্রাইক ছিল। আচ্ছা, এই আহমেদাবাদ মিল স্ট্রাইকে গান্ধীজিকে কে ইনভাইট করেছিল, মনে আছে? কি সারা ভাই নাকি একজন ছিল, ও ইনভাইট করেছিল। যাকে অতটা ইম্পর্টেন্ট নয়। আহমেদাবাদ গেল, চম্পারণ, আহমেদাবাদ। এবার হচ্ছে খেদা। খেদার সাল কত? এটা 1918। এটা 1918। 18। খেদা। খেদার কেসটা কি ছিল? খেদাতে কেন মুভমেন্ট করতে গিয়েছিল? ওই তো ইয়ে করছিল ওই, ল্যান্ড ট্যাক্স, তাই তো? হ্যাঁ ট্যাক্স চাইছিল, খরা হয়েছিল তাই। করা হয়েছিল ওই সময়, দুর্ভিক্ষ চলছিল। চাষিরা বলছে আমরা কিভাবে দেবো, চলো গান্ধীজিকে ডাকো। গান্ধীজি চলে এলো, আন্দোলন সাকসেসফুল হয়ে গেল। 1918 খেদা মুভমেন্ট। এটা ছিল ফার্স্ট নন কোঅপারেশন মুভমেন্ট। ফার্স্ট নন কোঅপারেশন মুভমেন্ট গেল। তারপর চলে এলো 1919,
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এই অ্যাক্টকে কি বলা হয়? মন্ডে রাওলাট টাইম। রাওলাট আইন বলে। আরেকটা আর কি বলে? কে এটাকে করেছিল? কোন গভর্নর? এটা দেখো মন্টেগু। তাহলে মন্টেগু চেমসফোর্ড বলে, আবার রাওলাট আইন বলে। আচ্ছা, রাওলাট আইন বা কালা আইন কেন বলে হ্যাঁ, এটা? ওই যে নো উকিল নো দলিল, আর হচ্ছে না নো আপিল নো দলিল নো উকিল। একদম, মানে মানে কাউকে সন্দেহভাজন জিজ্ঞাসাবাদ কাউকে। করবে না, ধরে জেলে পুরে দেবে। পাতি কথায় হিভিয়াস কর্পাসকে ভায়োলেট হবে এখানে। হিভিয়াস কর্পাসটা পলিটিক্সে আমরা পড়েছি। হিভিয়াস কর্পাসটা কি ছিল? পরের দিন ওই কোর্টে প্রডিউস করা হবে, কেন করেছে সব জিজ্ঞেস করা হবে, ওইসব কিছুই হবে না। 2 বছর একদম কারাদণ্ড, কোনো কিছু জিজ্ঞাসাই করা হবে না। বিনা মানে কাউকে কোনো সামান্য তুমি এত তাকে ধরে নেবে সন্দেহের বসে, যেটা মেন ব্যাপার, সন্দেহের বসে। এটা প্রচন্ড আর বাজে। ধরেও নিবি, আবার কোর্টে পেশ করা হবে না, আবার সে অ্যাপিলও করতে পারবে না সে যে অ্যাপিলও করতে পারবে না, কোর্টে পেশ হবে না, কিচ্ছু হবে না। এই জন্য একটা কালা আইন ছিল, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। আরেকটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে একটা জিনিস ইন্ট্রোডিউস হয়, ডায়ার কি ইন্ট্রোডিউস হয়, তাই তো? ডায়ার কি প্রথম প্রথম ডায়ার কি ইন্ট্রোডিউস হয়, যেটা হচ্ছে গভর্নর এক্সিকিউটিভ কাউন্সিলের আন্ডারে ছিল, ল্যান্ড রেভিনিউ, পুলিশ, ফিনান্স এগুলো ছিল। আর লেজিসলেটিভ কাউন্সিলের আন্ডারে ছিল হচ্ছে যে হেলথ, এডুকেশন, এগ্রিকালচার। এই প্রথম ডায়ার কি সিস্টেম ইন্ট্রোডিউস হয় 1919 মন্টেগু চেমসফোর্ডের, যেটা হচ্ছে আমাদের বলা হয় বাইক্যামারাল লেজিসলেচার, যেটা আমাদের এখন ইন্ডিয়াতে আছে। গেল 1919, হ্যাঁ এই 1919-এর গেল। তারপর হচ্ছে জালিয়ানবাগ হবে। জালিয়ানবাগের সাল কত? ডেট 13 এপ্রিল 13 এপ্রিল। 13 এপ্রিল। 13 এপ্রিল 1919। এটা কোন পুলিশ অফিসারের নির্দেশে গুলি চালিয়েছিল? ওই ডায়ার। ডায়ার। আর ওই দুজন নেতার নাম কি ছিল? ওই সত্যপাল আর কিলচার। কিলচার। সত্যপাল আর কিচলু, কিচলু না। সৈফুদ্দিন কিচলু, তাই তো? সৈফুদ্দিন সৈফুদ্দিন কিছু। কিচলু আর হচ্ছে সত্যপাল। জালিয়ানবাগ ম্যাসাকার হলো। এবার জালিয়ানবাগ ম্যাসাকারের পর বিভিন্ন এফেক্ট হলো। গান্ধীজি কি ত্যাগ করলো? নাইট এই নাইটহুড ত্যাগ করে দিল। আর তারপর হচ্ছে, না নাইটহুড তো রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ। হুম। হ্যাঁ, রবীন্দ্রনাথ নাইটহুড ত্যাগ করলো। গান্ধীজি কি ত্যাগ করলো? কাইজার কাইজারি হিন্দ। আচ্ছা, কাইজারি হিন্দ গান্ধীজি কখন পেয়েছিল, কি জন্য পেয়েছিল? সাউথ আফ্রিকাতে এই যে আহ, কি একটা কর্পস কি করেছিল না, ওই সাউথ আফ্রিকা সেই সময় হসপিটাল ট্রেন ওই রকম। সৈন্যদেরকে নিয়ে যাওয়ার অ্যাম্বুলেন্স করেছিল। হ্যাঁ, অ্যাম্বুলেন্স করেছিল, হসপিটাল ট্রেন ওই আর কি, যানবাহন আর কি করেছিল। ওই জন্য হচ্ছে কাইজারি হিন্দ ওকে দিয়েছিল, ওটা ত্যাগ করে ফেললো। আর হচ্ছে এই সময় একটা কমিশন সেট আপ হলো, কমিশনটার নাম কি? হান্টার কমিশন। হান্টার কমিশন। হান্টার কমিশন সেট আপ হলো। আচ্ছা, কমিশন যখন হলো, আবার কমিশনটা একটু রিভিশন মেনে নিই। অশোক মেহতা কমিটি। অশোক মেহতা কমিটি কোন সময় এসছে? অশোক মেহতা কমিটি পঞ্চায়েত, তাই তো? পঞ্চায়েত। পঞ্চায়েত। আহ, তারপর হচ্ছে কোঠারি কমিশন, কি ক্ষেত্রে কোঠারি, মানে কোন সেক্টরে কোঠারিটা? শিক্ষাক্ষেত্রে, এডুকেশনে। সারলার কমিশন শিক্ষাক্ষেত্রে। বলবন্ত রায় মেহতা কমিটি কিসের ব্যাপার? বলবন্ত, বলো। পঞ্চায়েত। পঞ্চায়েতের কত নম্বর টায়ার, কত টায়ার? 3 3 টায়ার। বলবন্ত রায় মেহতা কমিটি। আর হচ্ছে যে মন্ডল কমিশন, ওবিসি পিছিয়ে পড়া পিছিয়ে পড়া সম্প্রদায় সংরক্ষণ, ওই ওবিসি যেটা, পিছিয়ে পড়া সম্প্রদায় সংরক্ষণ, মন্ডল কমিশন। মালহোত্রা কমিশন বীমা সংক্রান্ত। মুখার্জি কমিশন ওই নেতাজির। নেতাজির অন্তর্ধান রহস্য যেটা। আর হচ্ছে যে নরসিংহ কমিটি ব্যাংকিং ক্ষেত্রে, যেটা আর্থিক সংস্কার। আর তেন্ডুলকর কমিটি খুব দেয়। তেন্ডুলকর প্রভার্টি কমিটি প্রভার্টি। দারিদ্রতা। হ্যাঁ, প্রভার্টিটা কে কত নিচে বা কে প্রভার্টি লাইনের ওপরে। চলো যেখানে ছিলাম এবার, তাহলে হচ্ছে যে গান্ধীজি হচ্ছে কাইজারিন ত্যাগ করলো, রবীন্দ্রনাথ নেতাজি ত্যাগ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ হচ্ছে নাইডুর ত্যাগ করলো। হান্টার কমিশন সেটা হলো। আর হচ্ছে যে ওই জেনারেল ডায়ারকে কে মারলো? উধাম সিং। উধম সিং। উধম উধম সিং। সিং। সিনেমা বেরিয়ে গেছে, আমাদের দেখা হয়ে গেছে সবারই।
গেল। তারপর চলে আসি খিলাফত মুভমেন্ট। খিলাফত মুভমেন্টের সাল কত? খিলাফত এটা 1919। 1919। আর খিলাফত মুভমেন্ট কেন হয়েছিল? ওই তুরস্কের যে খলিফার ইয়ে ছিল, সরিয়ে দেওয়া হয়েছিল সেগুলো। হ্যাঁ, ওই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর, প্রথম বিশ্বযুদ্ধের পর কি করলো, ব্রিটিশরা টার্কি থেকে আহ, খলিফাদের সরিয়ে দিল পদ থেকে। দিয়ে তখন মুসলমানরা রেগে গেল, ওই জন্য খলিফা হচ্ছে খিলাফত মুভমেন্ট। এবার গান্ধীজি সেখানে অল ইন্ডিয়া খিলাফত কনফারেশন হেল্ড, এটা কোথায় হলো দেয়, অল ইন্ডিয়া খিলাফত অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স, এটা কোথায় হয়েছিল? দিল্লি। দিল্লিতে। লক দিল্লিতে দিল্লিতে হয়েছিল। আর এটার কে হচ্ছে হেড হেড ছিল কে অল ইন্ডিয়া খিলাফতের? এই কনফারেন্সের কে গান্ধী হেড ছিল? গান্ধীজি ছিল। গান্ধীজি হেড ছিল। আর টোটাল খিলাফত মুভমেন্টের কে হেড ছিল? কারা কারা কে কোন দুই ভাই ছিল? আলী ব্রাদার্স। আলী ব্রাদার্স, মোহাম্মদ আলী আর হচ্ছে শৌকত আলী। তারপর হচ্ছে গান্ধীজির হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট, তাই তো 1920। নন কোঅপারেশন মুভমেন্ট 1920, 1920-তে লঞ্চ হয়েছিল। আচ্ছা, নন কোঅপারেশন মুভমেন্ট কংগ্রেসের কোন স্পেশাল সেশনে এটা ইন্ট্রোডিউস হয়েছিল? কংগ্রেসের কোন স্পেশাল সেশনে এটা ইন্ট্রোডিউস নাগপুর হয়েছিল? নাগপুর নাগপুর সেশন। নাগপুর নয়, কলকাতা সেশন। এটা ও হ্যাঁ, স্পেশালটা কলকাতা দিয়ে, অ্যাকচুয়ালি ওটা নাগপুরে ট্রান্সফার হয়ে গেল। মানে 1920-তে যখন এটা কলকাতা সেশনে আসছে, ওটা হচ্ছে ওই হঠাৎ করে হচ্ছে। তারপর 1920 সেশনটা নাগপুরে গিয়ে হয়েছে। এই যদি বলে স্পেশাল বললে কলকাতা, আর পরে গিয়ে ওটা শিফট হয়ে গেল নাগপুর সেশন। গেল। আর গান্ধীজি কি করলো, নন কোঅপারেশন মুভমেন্টকে খিলাফত মুভমেন্টের সঙ্গে যুক্ত করে দিল, তাই তো? আর ওই সময় কিছু লোকাল মুভমেন্ট ছিল, একটা হচ্ছে একা মুভমেন্ট। একা মুভমেন্ট কোথায় হচ্ছিল? একা গুজরাট। মুভমেন্ট ইউপি উত্তরপ্রদেশে হচ্ছিল একা মুভমেন্ট। আর একটা কেরলে হচ্ছিল ওই টাইমে, কি মুভমেন্ট কেরলে যেটা হচ্ছিল? মোপলা। মোপালা, যেটা মালাবার উপকূলে যেটা হচ্ছিল, মুসলিমরা করছিল মোপালা মুভমেন্ট। গেল। আর হচ্ছে যে খিলাফত মুভমেন্ট, খিলাফত বলছি, নন কোঅপারেশন মুভমেন্ট কেন স্টপ হয়ে গেল? ওই চৌরি চৌরার ঘটনা নেই 1922 সালে উত্তরপ্রদেশে। একদম চৌরি চৌরা ঘটনায় ওই উত্তপ্ত হয়ে পুলিশ 12 জন পুলিশকে মেরে দিল, থানা ফানা জ্বালিয়ে দিল। তখন গান্ধীজি বললো এই আন্দোলন হচ্ছে কন্ট্রোলের বাইরে চলে হিংসাত্মক গেছে, রূপ নিয়েছে। হিংসাত্মক হয়ে গেছে। তখন গান্ধীজি ওটাকে স্টপ করে দিল। গান্ধীজি স্টপ করাতে কংগ্রেস দুভাগে ভাগ হয়ে গেল। একদল বলল গান্ধীজি ভুল করেছে, আর একদল গান্ধীজির পক্ষে গেল। গান্ধীজিকে তখন ব্রিটিশ সরকার জেলে চলে গেল। গান্ধীজি জেলে চলে গেল। আন্দোলন স্থিমিত হয়ে গেল। কংগ্রেসের দুই পক্ষ হয়ে গেল। দুপক্ষের নাম কি? নো চেঞ্জার আর প্রো চেঞ্জার। নো চেঞ্জার আর হচ্ছে প্রো চেঞ্জার। নো চেঞ্জার কারা কারা লিড দিচ্ছিল? ওই নরমপন্থী টাইপের ওই অ্যাকচুয়াল হচ্ছে মডারেট আর হচ্ছে এক্সট্রিমিস্ট, ওটাকে একটু পাকিয়ে নাম বলছে নো চেঞ্জার প্রো চেঞ্জার। আর প্রো চেঞ্জারে কারা লিডার ছিল? সিআর দাস, সিআর দাস, মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু। এগুলোই গেল। তারপর স্বরাজ পার্টি হবে। থাক, হুম। এত দূরই থাক, এটা ওর দিকে আবার টানা যাবে না। তাহলে এত দূরই থাক, পরের দিন আবার স্বরাজ পার্টি থেকে শুরু হয়ে যাবে রিভিশনের। যেটা শেষ করে এমসিকিউর দিকে চলে যাবো। হরমোনটা করে এসছো? হ্যাঁ হ্যাঁ। হরমোনে আর ডিসক্রিপটিভে যাচ্ছি না, একদম এমসিকিউতে চলে যাবো। এন্ডোক্রাইন সিস্টেম 577। আচ্ছা, ওই কোঅর্ডিনেট জিওমেট্রি মোটামুটি তো হয়েছে।
কোঅর্ডিনেট জিওমেট্রির ইউথ থেকে যা যা অঙ্ক আছে করে আন পরের দিন, যেগুলো আটকাবে আমাকে বলবে ইউথ থেকে। আর যদি কারো না থাকে আমি গ্রুপে পাঠিয়ে দেবো। কি কি বললে আরেকবার বল। কোঅর্ডিনেট জিওমেট্রি তো আমি করিয়ে দিয়েছি, মোটামুটি যা রুলস আমি করিয়ে দিয়েছি, এবার কিছু কিছু রুলস করাইনি। এবার ওই ইউথের মোটামুটি 50-60টা মনে হয় অঙ্ক আছে, ওইগুলো করা মানে ওগুলো যখনই 50-60টা হয়ে যাবে তখনই যেগুলো করাইনি ওই ওর মধ্যেই হয়ে যাবে আর কি। তো চেষ্টা করবো, 50-60টা আছে তো তোমরা 50-60টাই করে আসবে, বা ধরো বাড়িতে 20টা পারবে, কেউ 30টা পারবে, বাট ওগুলো করে নিয়ে আসবে। কোঅর্ডিনেট জিওমেট্রি ইউতেই আছে, দেখো ইউথ আমার গ্রুপে পাঠানো আছে, আর যদি না থাকে আরেকবার পাঠিয়ে দেবো। কোঅর্ডিনেট জিওমেট্রি, তাহলে ওটা পরের দিন করতে পারবো, যেহেতু কোঅর্ডিনেটটা হয়ে গিয়েছে সবারই। অনেক অঙ্ক আটকাবে, হয়তো 10 মানে 50টার মধ্যে সাপোজ বলছি 40টা আটকালো, আটকাক, কিছু তো হবে। এবার কি বলেছে, হুইচ হরমোন হেল্পস দ্য বডি টু অ্যাডজাস্ট ইন স্ট্রেস হোয়েন ওয়ান ইজ ভেরি অ্যাংরি এমব্রেসড ওয়ারিয়র। কোন হরমোন খরিতে হয় তখন? অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন। যখন আমরা রেগে যাই, খুব চাপে থাকি, তখন হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন খরিতে হয়। দেখবে পরীক্ষা দিচ্ছি, কোনো হচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছি, পরীক্ষা হয়ে গেল, পরীক্ষার হয়ে যাওয়ার পর একটা বেশ প্রেশার কম ফিল হয়, তখন ওইখানে হিউজ পরিমাণে অ্যাড্রিনালিন হরমোনটা খরিতে হয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ টার্মিড অ্যাজ দ্য হাঙ্গার হরমোন অ্যাজ ইজ স্টিমুলাস অ্যাপেটাইটস ইনক্রিজ ফুড ইনটেক অ্যান্ড প্রমোট ফ্যাট স্টোরেজ। এটা হচ্ছে যখন খিদে পায় তখন এই হরমোনটা খরিত হয়, যাতে করে হিউজ পরিমাণে আমরা খাবারকে সংশ্লেষ করতে পারি, ডাইজেশনে হেল্প করে। গ্রিলিন হরমোন, হ্যাঁ এটা একটু সিলেবাসের বাইরের কোশ্চেন, এটা এটা এনসিইআরটিতে নাই সম্ভবত। হুইচ অফ দ্য ফলোইং গ্ল্যান্ডস প্রডিউস ইনসুলিন হরমোন? উমাদি বলো, এটা ইনসুলিন হরমোন কোথা থেকে খরিত হয়? পিআরবির কোশ্চেন। ইনসুলিন হরমোন কোথা থেকে খরিত হয়? থাইমাস। থাইমাস থেকে ইনসুলিন হয়? এটা পিআরবিতে 5 থেকে 6 বার এসছে। আবার এটাও দিচ্ছে আলফা থেকে হয় না বিটা থেকে হয়। ইনসুলিন প্যানক্রিয়াস। তো বিটা থেকে হয়। প্যানক্রিয়াস থেকে হয়। তাহলে বিটা প্যানক্রিয়াস থেকে। থেকে ইনসুলিন বেরোলো, এটা কি বললো, ইনসুলিন বেরোলো। এবার এখানে কি দিয়েছে, এই যে প্যানক্রিয়াস। এবার আমাকে বলো আলফা থেকে হবে না বিটা থেকে হবে? বিটা। বিটা বিটা থেকে। থেকে। আর আলফা থেকে কি বেরোয়? ওই জি দিয়ে নাম মনে গ্লুকাগন। হবে। আলফা থেকে হচ্ছে গ্লুকোজ। গ্লুকাগন। হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইনসুলিন ইন দ্য হিউম্যান বডি? করো। ইনসুলিন হরমোন আমাদের কি করে, ফাংশন করে শরীরে? ওই গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে হ্যাঁ, আসে ইট শরীরে। রেগুলেটস হাউ টু বডি ইউজ। আচ্ছা, কখন ইনসুলিন হরমোনটা খরিত হয়? ওই যখন শরীরে গ্লুকোজেনের ঘাটতি দেখা যাবে, তখন হচ্ছে ও গ্লুকোজটাকে আগের গ্লুকোজটাকে ভেঙে দেয়, যেটাকে গ্লাইকোজেনে কনভার্ট করে। তাহলে হচ্ছে গ্লুকা বিটা, এটা গেল। শরীরে গ্লুকোজ লেভেলটা কন্ট্রোল করে। হুইচ বেড়ে গেলে, হ্যাঁ আমি উল্টো বললাম, কমে গেলে বললাম, বেড়ে গেলে ওটাকে কনভার্ট করবে। হুইচ এলিমেন্ট ইজ এসেন্সিয়াল ফর দ্য সিনথেসিস অফ থাইরক্সিন? এটাও প্রচুরবার কোশ্চেন এসছে, এটা পিআরবি পিএসসি। থাইরক্সিনের জন্য কোন কোন এলিমেন্ট এসেন্সিয়াল এখানে? আয়োডিন। আয়োডিন। আয়োডিন এসেন্সিয়াল ফর সিনথেসিস, থাইরিনটা হয়ে গেল। হুইচ পার্ট অফ দ্য মেল হিউম্যান বডি ইজ কল অ্যাডামস আপেল? ওই যে আমাদের গলার যে ভোকাল কর্ডটা, অ্যাডামস আপেল, দেখো সবারই গলায় হাত দিয়ে দেখো, ওই জায়গাটা একটু উঁচু হয়ে থাকে অনেকের। তো ওইটা কি বলে ওটাকে? ল্যারিংস। ল্যারিংস। এই যে ভয়েস বক্স। হুইচ হরমোন ইজ রিলিজ ফ্রম দ্য টেস্টিস? টেস্টিস থেকে কোন হরমোন খরিত হয়? টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন। ইয়েটা। টেস্টোস্টেরন। এটার জন্য পড়াশোনা করতে হয়, এটা এমনি আমরা জানি সবাই। হুইচ হরমোন প্রোটেক্টস দ্য বডি গ্লুকোজ ফ্রম গোয়িং টু লো? এটা গ্লুকাগন হরমোন। হুইচ হরমোন প্রোটেক্টস দ্য বডি গ্লুকোজ ফ্রম গোয়িং টু, যখন লো হবে তখন একদম গ্লুকাগন।
আর গ্লুকাগন কোথা থেকে ক্ষরিত হয়? আলফা কোষ থেকে প্যানক্রিয়াসের আলফা থেকে। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ সুইটেনিং? যখন আমাদের ঘাম দেয়, এই ঘাম দেওয়ার মেন ফাংশনটা কি? টু রেগুলেট বডি টেম্পারেচার, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য, টু গেট রিড অফ বডি ওয়েস্ট মেটেরিয়াল, বর্জ্য পদার্থ বার করার জন্য, টু রেগুলেট দ্য সাপ্লাই অফ ওয়াটার ইন দ্য বডি, না টু লুব্রিকেট এপিথেল টিস্যু, আমাদের চামড়াকে লুব্রিকেট করার জন্য? বিয়েরটা, এটা হবে। হ্যাঁ, বি আর ইয়েটা হবে, দুটোই তো। এ আর বিয়েরটা বিটা। এ হবে এ, শরীরের টেম্পারেচারকে ঠিক রাখে, তখনই তো আমাদের ঘামটা বেরোয়। ধরো তুমি বসে আছো এসির তলায়, ঠিক আছে? তুমি মনে করলে এসির তলায় বসে আছো, মনে করলে আমি ঘাম বের করতে পারবো, এই শরীরের বর্জ্য পদার্থ বের করতে পারবো ঘামের মাধ্যমে, তো কোনোদিনও সম্ভব এটা? হ্যাঁ, ঘামের মাধ্যমে বর্জ্য পদার্থ বেরোয় ঠিক, কিন্তু ওইটার মেন ফাংশন কিন্তু তা নয়। কিন্তু যখন আমরা গরম অনুভব করছি, এসি যখন বন্ধ গরম, তখন কিন্তু ঘামটা বেরিয়ে তখন কিন্তু আমাদের বডিকে কুলিং করছে। তাহলে হচ্ছে টু রেগুলেট বডি টেম্পারেচার। হিউম্যান গ্রোথ হরমোন ইজ সিক্রেট বাই হুইচ গ্ল্যান্ড? পিটুইটারি গ্রন্থিতে, অগ্র পিটুইটারি গ্রন্থি। অগ্র পিটুইটারি গ্রন্থি। আচ্ছা, অগ্র পিটুইটারি থেকে আর কি কি হরমোন ক্ষরিত হয়? সব হারমোনই তো বেরায় অগ্র পিটুইটারি, শুধু এই দুটো সব, হারমোন পশ্চাৎ পিটুইটারি বেরায়। বলো বলো, কি কি ওই বেরোয় বলো? দুটো হারমোন যেরকম ওই দুটো নয়, অনেক। মানে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে অনেক বেরোয়, গ্রোথ হরমোন বেরোয়। না না, আমি ওই পশ্চাৎ পিটুইটারির কথা বলছি। ও আচ্ছা, অগ্র পশ্চাৎ থেকে দুটো পিটুইটারি বেরোয়, ওটা তো অক্সিটোসিন জিটিআইএস, আর ভেসোপ্রেসিন। এএলটিটি, হ্যাঁ হ্যাঁ। একদম, গ্রোথ হরমোন আর বেরোয়, টিএসএইচ বেরোয়, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এসিটিএইচ এসিটিএইচ, অ্যাডিনোক্রোটিক ট্রফিক হরমোন, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং লিউকোট্রপিক, হরমোন, এলটিএইচ, এলএইচ লিউটেটিং এলএইচ। হরমোন, প্রোল্যাকটিন বেরোয়, আর প্রোল্যাকটিন বেরোয়, আর অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন এখান থেকে বেরোয়, আমাদের পস্টেরিয়র পিটুইটারি থেকে। আচ্ছা, অক্সিটোসিনের কাজ কি? অক্সিটোসিন ওই দুধ বাইরে বের করার জন্য, আর ওই লাভ হরমোন বলে। কি বলো, আরেকবার বলো। ওই যে আছে দুগ্ধ ক্ষরণের জন্য হ্যাঁ, অক্সিটোসিন, আর আর লাভ হরমোন বলে। লাভ হরমোন, হ্যাঁ লাভ হরমোন বলতে পারো। বা মেনলি যেটা অক্সিটোসিনের কাজ, যখন মেয়েদের প্রেগনেন্সি হয়, বাচ্চা বেরোয়, মানে নর্মাল পদ্ধতিতে, তখন ওই ইউটেরাস অ্যাক্টিভ হয়ে যায়, চামড়া বড় হয়, মানে শিথিল হয়, সেই সময় অক্সিটোসিন প্রচণ্ডভাবে ক্ষরিত হয়। এটা গেল। আর যখন বাচ্চা মায়ের দুধ খায়, তখন মিল ইজেকশনে অক্সিটোসিন হেল্প করে। আর প্রোল্যাকটিন হরমোন, যেটা দুধ অ্যান্টেরিয়র উৎপাদন পিটুইটারি। করে, প্রোল্যাকটিন হরমোনের কাজ কি? দুধ উৎপাদন করে। হ্যাঁ, দুধ উৎপাদনে, মায়েদের দুধ উৎপাদনে সাহায্য করে। গেল। আর এফ এফ এস এইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই হরমোনের কাজ কি? ওই ডিম্বাণু আর ওই ইয়ে উৎপাদন। একদম, মেয়েদের যে এগটা তৈরি হয়, ওইটা ডেভেলপমেন্ট করতে সাহায্য করে, আর ছেলেদের স্পার্ম প্রোডাকশনে সাহায্য করে। আর কাডেল হরমোন বা লাভ হরমোন কোনটাকে বলি আমরা? অক্সিটোসিন। অক্সিটোসিনকে বলি। যখন মা মা বাচ্চা একসাথে থাকে, অক্সিটোসিন হরমোন ক্ষরিত হয়। যখন ছেলে মেয়ে থাকে, অক্সিটোসিন ক্ষরিত হয়। আচ্ছা, আমাদের ব্রেনে কি কি গ্রন্থি থাকে? ব্রেনে ব্রেনে কি কি গ্রন্থি থাকে, মানে কি কি এন্ডোক্রাইন গ্রন্থি থাকে ব্রেনের মধ্যে? পিটিউটারি গ্রন্থি থাকে, হাইপোথ্যালামাস, থ্যালামাস, তারপরে হাইপোথ্যালামাস, পিটুইটারি, আর পিনিয়াল গ্ল্যান্ড, তাই তো? পিনিয়াল গ্ল্যান্ড। হ্যাঁ, এর মধ্যে সব থেকে ছোটকে পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড, এটা ব্রেনের মধ্যে থাকে আমাদের। তারপরে ব্রেন উপরে গেল, ব্রেনের মধ্যে তিনটে: হাইপোথ্যালামাস, পিটুইটারি, পিনিয়াল। আর তারপর থ্রট, গলায় কি থাকে? থাইরয়েড। থাইরয়েড গ্ল্যান্ড, আর প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড। থাইরয়েড গ্ল্যান্ড আর প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। থ্রট গেল। তারপর চেস্টে কি থাকে?
থাইমাস। থাইমাস। থাইমাস হরমোনটা কাদের কাদের ক্ষেত্রে দেখা যায়? শিশুদের 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 ক্ষেত্রে। আস্তে আস্তে যখন বড় হয়ে যায় থাইমাস মানে হুম, ওই হরমোনটা হয়ে যায়, বন্ধ হয়ে যায় আর কি। চেস্ট। তারপর চলে আসি কিডনিতে। কিডনিতে কোন কোন গ্রন্থি থাকে? ওই অ্যাড্রিনাল, অ্যাড্রিনাল। অ্যাড্রিনাইন, নন অ্যাড্রিনাইন। হ্যাঁ, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে, তাই তো। আর যদি বলি আমরা হচ্ছে যে কি বলে ওটাকে, ওই, হ্যাঁ, আমাদের ঘুমের জন্য কোন হরমোন সাহায্য করে? স্লিপ সাইকেল। মেলাটোনিন। মেলাটোনিন। মেলাটোনিন কি? না না না, মেলাটোনিন কি? স্লিপিং সাইকেল হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, স্লিপ মেলাটোনিন। হচ্ছে মেলাটোনিন, মেলাটোনিন। আমি ইয়ে মেলানিন ভাবছি, যেটা কালো কালার, ওইটা ভাবছি আমি। আচ্ছা, ডোপামিন কখন খরিত হয়? ডোপামিন। দাঁড়া, তার আগে এইটা করে দিই। হাইপোথ্যালামাস, তাই তো, মেন হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন খরিত হয়? হাইপো হাইপোথ্যালামাস থেকে তো ওই ডোপামিন খরিত হয়, তারপরে ডোপামিন অক্সিটোসিন ডোপামিন খরিত খরিত হয়। হয়, অক্সিটোসিন খরিত হয়, আর আর এই অ্যান্ডোফিন, এন্ডোরফিন, অ্যান্ডোফিন, আর সেরাটোনিন। সেরোটোনিন। এবার ডোপামিন কখন খরিত হয় বলো? এটা হচ্ছে আসল জীবনের ডোপামিন। এইটা যে ক্ষরণ করতে পারবে সে সব জায়গায় সাকসেস পাবে। ডোপামিন মানে ভালো জায়গায় ডোপামিন খরিত হয়, খারাপ জায়গাতেও ডোপামিন খরিত হয়। কখন হয় ডোপামিন ক্ষরণ? না, যেটা আমাদের প্লেজার দেয়, স্যাটিসফাই করে, মোটিভেট করে। সাপোজ কোনো একটা কঠিন কাজ, একটা অঙ্ক করছি আমরা, সাপোজ আজকে 50টা অঙ্ক, 100টা অঙ্ক, 100টা অঙ্ক করার চাপ। তো 100টা অঙ্ক আমার কমপ্লিট হলো, আমাদের শরীরে ডোপামিন খরিত হলো, যে না একটা ভালো জিনিস, হ্যাপি ফিলিং। পরের দিন আবার 100টা, আবার ওই ডোপামিন হরমোনটা খরিত হলো। এইভাবে করতে 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 যেদিন কিছুই নেই সেদিনও মনে হবে 100টা অঙ্ক করি। সেটাই হচ্ছে আমাদের শরীরের ডোপামিন। এটা হচ্ছে পজিটিভ দিক। তেমনি খারাপ দিক, কেউ হচ্ছে সিনেমা দেখছে, সিনেমা দেখলো, প্লেজার ফিল করলো, হ্যাপি ফিল করলো, ডোপামিন খরিত হলো। আবার পরের দিন আবার একটা সিনেমা, আবার একটা ওয়েব সিরিজ, আবার একটা ওয়েব সিরিজ, তো খারাপের দিকে চলে যাচ্ছে। তো ডোপামিন আমাদের দুভাবেই কাজ করে, পজিটিভ নেগেটিভ। এবার যে যেটাকে ভাবে নেবে, যে যখন যেটাকে কাজে লাগাবে, এই হচ্ছে গেল ডোপামিন। এবার হচ্ছে সেরোটোনিন কখন কাজে লাগে? ওই একই হ্যাপিনেস হরমোন যেটা, অপটিমিজম, সেম কেস। অক্সিটোসিন তো বলে দিয়েছি। আর এন্ডোফিন, না, যখন আমাদের স্ট্রেস রিলিফ হয়। এন্ডোফিন হচ্ছে বিভিন্ন স্ট্রেস, কঠিন কাজকে যখন আমরা অসাধ্য সাধন করে ফেলি, তখন হচ্ছে এন্ডোফিন হরিত হয়। এই সবই হচ্ছে হাইপোথ্যালামাসের আন্ডারে। ওই যে বললাম, পরীক্ষার হল থেকে বেরোলাম, হাইপোথ্যালামাস অ্যাক্টিভ হলো, বা প্রচুর রেগে আছি, হাইপোথ্যালামাস অ্যাক্টিভ হয়ে গেছে, এইগুলো। তাহলে এটা গেলো হাইপোথ্যালামাস। এবার হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। কাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড? পিটিউটারি গ্ল্যান্ড। পিটুইটারি। পিটিউটারি গ্ল্যান্ড। পিটিউটারি গ্ল্যান্ড কোথায় থাকে? ব্রেনে থাকে, তাই তো, পিটিউটারি গ্ল্যান্ড। আর হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। হ্যাঁ, পিটিউটারি গ্ল্যান্ডটা করিয়ে দিই। পিটিউটারি গ্ল্যান্ড থেকে কি কি খরিত হয়? মানে দুটো ভাগ, একটা হচ্ছে অ্যান্টেরিয়র অগ্র পিটিউটারি, আর একটা হচ্ছে পশ্চাৎ পিটিউটারি, মানে অগ্র পিটিউটারি আর একটা পশ্চাৎ। মনে রাখবে, পশ্চাৎ বা পশ্চাৎ থেকে মাত্র দুটি বেরোয়, অক্সিটোসিন, ভেসোপ্রেসিন। বাদ বাকি সব এইখানে অ্যান্টেরিয়র পিটিউটারি থেকে, যেটা এক্ষুনি হলো একটু আলোচনা। টিএসএইচ, এসিটিএইচ, এফএসএইচ, এলএইচ, অক্সিটোসিন, এলএইচ, আর হচ্ছে গ্রোথ হরমোন গেল। আর অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড যেটা কিডনির ওপরে থাকে, মানে আমাদের এই যে কিডনি, কিডনি এই কিডনির ওপরের জায়গাটা থাকে অ্যাড্রিনাল। অ্যাড্রিনাল কর্টেক্স আর হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা। আর আমাদের প্যানক্রিয়াসে থাকে, প্যানক্রিয়াস হচ্ছে আমাদের ওই দুটোই, দুটো মানে মিশ্র গ্রন্থি, হরমোনও খরিত হয়, আবার আমাদের হচ্ছে ওই কি বলে যেন, কি বলে ওটাকে, এন্ডোক্রাইম আর এক্সোক্রাইম, মানে অনাল আর সনাল, ওই, আরে কি বলে ওটাকে, একটা হরমোন আর একটা কি, যেটা আমাদের নালী দিয়ে প্রবাহিত হয়, বলো। যেমন লালারস, লালারস তো হরমোন নয়, গ্রন্থ, কি বলে ওটাকে, ইংলিশে তো এক্সোক্রাইম বলে, এক্সোক্রাইম, মানে যেটা আমাদের নালী দিয়ে, সনাল আর অনাল,
এটা হচ্ছে সোনাল নালী দিয়ে, আর অনাল হচ্ছে হরমোন নালী ছাড়া। এটা হচ্ছে বিভিন্ন খাবারে টাবারে বিভিন্ন জায়গায় মেশে, জলে মেশে, খাবারে মেশে, আর হরমোন হচ্ছে ডিরেক্ট ব্লাডে গিয়ে মেশে। পার্থক্য আর কি। গেল, চলো এমসিকিউর দিকে চলে যাই। তাহলে হিউম্যান গ্রোথ হরমোন ইজ সিক্রেট বাই হুইচ গ্ল্যান্ড? গ্রোথ হরমোন কি হলো? পিটুইটারি, অগ্র পিটুইটারি। পিটুইটারি। অগ্র পিটুইটারি, তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। হুইচ অফ দ্য ফলোইং পিগমেন্ট ইজ মেইনলি রেসপন্সিবল ফর দ্য কালার অফ আওয়ার হেয়ার? এই যে এটা তখন মেলাটোনিন। মেলাটোনিন। মেলানিন। 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 ড্যাশ ইজ নট এন্ডোক্রাইন গ্ল্যান্ড ইন হিউম্যান, এই যে এক্ষুনি বললাম কোনটা হচ্ছে হরমোনাল গ্রন্থি নয়। পিনিয়াল গ্ল্যান্ড এক্ষুনি আলোচনা হলো, এ হবে না। পিটুইটারি গ্ল্যান্ড হবে না। অ্যাড্রিনাল লিভার। গ্ল্যান্ড লিভার। হবে না, তাহলে লিভার। লিভার। লিভ। লিভার থেকে কি বেরোয়? হোয়াট ডাজ দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড সিক্রেটস? অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথা থেকে সিক্রেটস হয়? ওই যে কর্টিসল মেডুলা, একটা কর্টিসল আর একটা মেডুলা। একটা হচ্ছে অ্যাড্রিনালিন কর্টেক্স আর একটা হচ্ছে অ্যাড্রিনালিন মেডুলা, তাই তো? একটা অ্যাড্রিনালিন কর্টেক্স, অ্যাড্রিনালিন কর্টিসল থেকে। সিক্রেশন অফ ইনসুলিন হরমোন ইজ কজড বাই? ইনসুলিন হরমোন কোথা থেকে খরিত হয়? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস। হুইচ পার্ট অফ দ্য হিউম্যান বডি কনসিস্ট সোয়েট গ্ল্যান্ড? ঘর্মগ্রন্থি যেটা স্কিনে থাকে। স্কিনে থাকে একদম। দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর অলসো কল্ড? এই যে এন্ডোক্রাইন মানে এই যে এক্ষুনি বললাম অনাল আর সনাল নালী ছাড়া, তাহলে হচ্ছে নালী ছাড়া। অলসো কল্ড ডকলেস। ডকলেস। ডাক্টলেস। অনাল ডাক্টলেস, ডিরেক্ট রক্তে গিয়ে মেশে। ইন হুইচ পার্ট অফ দ্য বডি ইজ দ্য থাইরয়েড গ্ল্যান্ড লোকেটেড? থাইরয়েড। তো ইয়ে থ্রট, গলায় থাকে বললেই না হ্যাঁ, থাইরয়েড। থ্রট থ্রট থ্রট, এই তো গলায়। হোয়াট ডিজিজ ইজ ট্রিটেড বাই ইনসুলিন? ইনসুলিনের জন্য কি রোগ হয়? ডায়াবেটিস। ডায়াবেটিস ডায়াবেটিস। ইনসিপিটাস, ডায়াবেটিস মেলাইটাস। হুইচ অফ দ্য ফলোইং chemical substance is secreted by the pancreas? ইনসুলিন এক্ষুনি ইনসুলিন। কি এটা হোয়ার ইজ ইনসুলিন প্রডিউস ইন দ্য হিউম্যান বডি? একই কোশ্চেন। এটা মেলাও। ও, সিটা হবে সি। মনে হচ্ছে। আচ্ছা কি জানি এখান থেকে আমরা? হরমোন অফ কলিপস, অ্যালডোস্টেরন, প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন আমরা পেয়ে গেছি, প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন দিয়ে হয়ে যাবে, দেখো। প্রোল্যাকটিন, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে আর যাবে ডিতে। আর ডিতে নাই, আর ডিতে নাই, ডিতে নাই, এটাতে হয়ে যাবে। আর এটাও জানি মেলাটোনিন। এস যাবে, মেলাটোনিন কোথা থেকে খরিত হয়? পিনিয়াল গ্ল্যান্ড থেকে। তাহলে এস যাবে বিতে, এটাতে আছে, এটাতে নাই, এটাতে নাই, এটাতে। তাহলে পি যাচ্ছে সিতে, হরমোন অফ কলিপ, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, জানা ছিল না এটা। কিউ যাচ্ছে এতে, অ্যালডোস্টেরন। কিউ যাচ্ছে, হ্যাঁ অ্যালডোস্টেরন তো অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে, খুব মানে একদম নিম্নমানের হরমোন অ্যালডোস্টেরন। তাহলে এটাও জানা গেল। তাহলে এই দুটো আমাদের জানা ছিল না, বাট এই দুটো জানা দিয়েই হয়ে গেল। সি, হ্যাঁ সি। Exopathic disease causes over secretion of dash due to increase of thyroid. হ্যাঁ,
গ্র্যাপস বা এক্সোথার্মিক গয়টার রোগ, যেটা পাতি কথায় গয়টার রোগ কি কারণে হয়? থাইরয়েড। হ্যাঁ, থাইরয়েড হরমোন। এটাও তো পুলিশের কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং হরমোন ইজ নট সিক্রেট বাই দ্য পিটুইটারি গ্ল্যান্ড? পিটুইটারি গ্ল্যান্ড থেকে কোনটা খরিত হয় না? ওই ডিএরটা হ্যাঁ, ডিএরটা সোমাটোস্ট্যাটিন। হ্যাঁ পিটুইটারি থেকে সোমাটোস্ট্যাটিন, থাইরয়েড সিমের টিএসএইচ হরমোন খরিত হয়, প্রোল্যাক্টিন হয়, ভিসোপ্রেসিন হয়। হ্যাঁ, সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন কোথা থেকে হয় বলো তো? প্যানক্রিয়াস, তাই তো? প্যানক্রিয়াসের কোন সেল? একটা আলফা, একটা বিটা, আর একটা গামা বলছি। গামা। তো আলফা বিটা গামা, হ্যাঁ গামা থেকেই তো। গামা থেকে সোমাটোস্ট্যাটিন বেরোয়। লেখা আছে, ব্যাখ্যা দেখি। গামা নয়, ডেল্টা। আলফা বিটা ডেল্টা, আমিও গামা বলছি। আলফা সেল, বিটা সেল, আর হচ্ছে ডেল্টা সেল। ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন বেরোয়। তাহলে দেখো, তিনটে জিনিস শিখলে। আলফা থেকে কি বেরোয়? প্যানক্রিয়াসের আলফা গ্লুকাগন। থেকে গ্লুকাগন, আলফা থেকে গ্লুকাগন, আর বিটা থেকে ইনসুলিন। ইনসুলিন, আর ডেল্টা থেকে ওই সোমাটোটা। সোমাটোস্ট্যাটিন। তাহলে এই তিনটেই হচ্ছে প্যানক্রিয়াস থেকে বেরোয়। হুইচ হিউম্যান অর্গ্যান কন্টেন্স দ্য আইসোলেট অফ ল্যাঙ্গারহ্যান্স? বিজ্ঞানীর নাম এটা, ল্যাঙ্গারহ্যান্স। কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিল? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস। বিজ্ঞানী ল্যাঙ্গারেন্স। মানে বলেছে আইসোলেট অফ ল্যাঙ্গারেন্স মানে কোষীয় কোষীয় সমূহ, যেটা হচ্ছে একটা টিস্যু, সেটা হচ্ছে প্যানক্রিয়াস। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট ডাইজেস্টিভ এনজাইম? কোনটা ডাইজেস্টিভ এনজাইম নয়? ডাইজেস্টিভ ডিএরটা, অ্যামাইলেজ। ডি ডাইজেস্টিভ হবে না। ডি তো, ডিএরটা হ্যাঁ ডিএর। এইটাই মনে হচ্ছে, আমারও তাই। কারণ প্রোটস লিপস, হ্যাঁ ডি। এইগুলো জানি নয়, তাহলে এটাই পড়ে থাকবে। Which acid is secreted by the certain glandular cells of the stomach lining? স্টোমাকে কোন অ্যাসিড খরিত হয়? পাতি কোশ্চেন। এসিএল, HCl, হাইড্রোক্লোরিক ডিএরটা। অ্যাসিড। একদম পাতি কোশ্চেন। হুইচ অর্গান ইজ নট এ গ্ল্যান্ড? কোনটা গ্ল্যান্ড নয়? গল ব্লাডার। গল ব্লাডার। কারণ গল ব্লাডারে পিত্তথলি, ও কি করে গ্ল্যান্ড হতে যাবে? Our skin becomes dark as soon it is exposed to sunlight. This occurs due to presence of মেলানিন। 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 মেলানিন হচ্ছে রং, আর মেলাটোনিন, ওইটা হরমোনটা। হরমোন। মেলাটোনিন হরমোনের কাজ কি? ওই যে ঘুম পড়ার জন্য। হ্যাঁ, ঘুম পাড়ানো, স্লিপ সাইকেল। ওটা কোথা থেকে খরিত হয়? পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড থেকে। হিউম্যান হাইপোথ্যালামাস গ্ল্যান্ড ইচ, বলো। হাইপোথ্যালামাস জাস্ট বিলো দ্য অ্যাবডোমেন নয়, জাস্ট লোয়ার অফ দ্য নেক নয়, প্রেজেন্ট ইন দ্য ব্রেন। হ্যাঁ, হাইপোথ্যালামাস। The gland of human body that secretes both enzyme and hormone. নিঃস্বগ্রন্থি কাকে বলে? প্যানক্রিয়াস। 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 Where are the isolate of Langer এক্ষুনি হলো? In the human body, আবার সে প্যানক্রিয়াস। Which of the following is responsible for dwarfism in human? হ্যাঁ, বামনত্ব কিসের কারণে হয়? অ্যাড্রিনালিন। ভালো করে দেখো। গ্রোথ হরমোন কোথা থেকে খরিত হয়? ওটা পিটুইটারি। পিটুইটারি থেকে। পিটুইটারি। তাহলে আর ডাউরফিজম মানে বামনত্ব, তো তাহলে পিটুইটারি গ্ল্যান্ড হবে। ওটা এসিটিএইচ হয়। হ্যাঁ ওটা মনে হচ্ছে ওই এসিটিএইচ, ওই হরমোনটা মনে হয়। হ্যাঁ, এসিটিএইচ তো। হ্যাঁ। হ্যাঁ, অ্যাডিনোকর্টিক ট্রফিক হরমোন। হুইচ অ্যামং দ্য ফলোইং হরমোনস ইজ নট সিক্রেট বাই দ্য থাইরয়েড গ্ল্যান্ড? কোনটা থাইরয়েড থেকে খরিত হয় না? ভালো কোশ্চেন। ওই ক্যালসিটোনিন না কি একটা আছে, ওটা মনে হচ্ছে। অপশন বলো। বি। সি এরটা মনে হয়।
আরে থাইমাস ট্রাইথাইরোজিন তো T4, এটা কেন হবে? এটা তো বেরোয়। ওইটা থাইমাস ওইটা দিয়ে হ্যাঁ, থাইমাস থাইমোসিন, এটা কোথায় থাকে? এটা ওইটা তো থাইমাসে ওই থাকে, থাইমাসই থাকে থাইমাস। যে বাচ্চাদের থাইমাস বাচ্চাদের কোথায় থাকে? বাচ্চাদের থাকে। বাচ্চাদের কোথায় থাকে? চেস্টে থাকে, বুকে থাকে। চেস্টে। তাহলে এটা গুলিয়ে দিল সবাইকে, ভালো কোশ্চেন এটা। মানে এটা দেখে মনে হবে সত্যি ক্যালসিটোনিন, দেখে মনে হবে যে থাইরয়েড থাকে, ক্যালসিটোনিন থাইমোসিন হবে, কিন্তু থাইমোসিন হচ্ছে থাইমাস থেকে খরিত হয়। হুইচ গ্ল্যান্ড ইজ অ্যাক্টিভ অনলি টিল পিউবার্টি? এক্ষুনি হলো থাইমাস। হোয়াট ইজ দ্য ফুল নেম অফ ADH? অ্যাসিডিক ডিউরেটিক হরমোন কি? না, অ্যান্টি ডিউরেটিক এই হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এটা কোথায় থাকে? এটা ADH-টা, ADH পিটিউটারি। এডিএইচ এডিএইচটা তো ওই পশ্চাৎ পিটিউটারি, যেটা ওই আমরা ভেসোপ্রেসিন, ওর আর এক নাম এডিএইচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক 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 ঠিক, ভেসোপ্রেসিনের আরেক নাম হচ্ছে ADH। দেখছো কোথা থেকে কোথায় কোশ্চেন করে দিচ্ছে, এই যে অলসো নোন অ্যাজ ভেসোপ্রেসিন, আমি ভেসোপ্রেসিন ADH-টা ভুলে গেছি। অলসো নোন অ্যাজ ভেসোপ্রেসিন when secreted by the pituitary, ঠিক আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড secreted by the gastric gland assess the action of enzyme. পেপ পেপসিন। পেপসিন। This is enzyme found in gastric juice. এটা পেপসিন একই পেপসিন। একই করছে, একই কোশ্চেন, একই কোশ্চেন, একই। এটা বলো, দ্য ফিমেল হরমোন ওজেস্টেরন ইজ সিক্রেট বাই দ্য, কোথা থেকে বেরোয়? ইউট্রাস। ইউট্রাস। ওই নালীর এটা দিয়ে মাধ্যমে, না না, ওভারি। ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন তো এটা, ইস্ট্রোজেন তো ওভারি হবে, ফিমেল হরমোন ইস্ট্রোজেন। ড্যাশ ইজ নট এন এনজাইম, একই এক্ষুনি হলো, হয়ে গেছে, সব একই কোশ্চেন। এটা বলে 1126-এর কোশ্চেনটা, দ্য রিলিজ অফ হুইচ হরমোন কজেস সাইমালটেনিয়াস ইনক্রিজ ইন হার্টবিট অ্যান্ড ব্রিথিং রেট? চাপে আছি, প্রেসারে আছি, কোন হরমোন? অ্যাডিনাইন। অ্যাড্রিনাল। অ্যাড্রিনালিন। এটা বলো 1132, হুইচ অফ দিস হরমোন স্টিমুলাস ইউটেরিন কন্ট্রাকশন অ্যান্ড ডাইলেশন অফ দ্য কার্ভিক্স? মেয়েদের হরমোন যেটা, প্রোজেস্টেরন। 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 না, ওই যে ব্যাখ্যাটা করলাম তখন পড়ানোর সময়, লাভ হরমোন যেটা, অক্সিটোসিন বলেছে, হুইচ অফ দিস হরমোন স্টিমুলাস ইউট্রিন কন্ট্রাকশন অ্যান্ড ডাইলেশন। হ্যাঁ, ওইটা যে কন্ট্রাকশনটা হবে সেটা অক্সিটোসিনের জন্যই তো হয়, যখন যে বাচ্চা বেরোয় তখন ওই যে ফিলিং বন্ডিং মাদারহুড দ্য অ্যানাদার হরমোন, হ্যাঁ তখন তো এই যে ওইটা বেরোচ্ছে, আহ, তো ওটা অক্সিটোসিনের জন্য যে সংকোচন প্রসারণটা, কন্ট্রাকশনটা ইউট্রিনের। হুইচ অফ দ্য ফলোইং গ্ল্যান্ডস ইজ অ্যান এন্ডোক্রাইন গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি? একই কোশ্চেন। এটা বলো, হুইচ অফ দিস ফলোইং হরমোন স্টিমুলাস মিল্ক প্রোডাকশন আফটার চাইল্ড বার্থ? প্রোল্যাক্টিন। প্রোল্যাক্টিন। প্রোল্যাকটিন। তাহলে প্রোল্যাকটিন আর অক্সিটোসিনের পার্থক্যটা বুঝলে? প্রোল্যাকটিন হচ্ছে ব্রেস্ট তৈরি, ব্রেস্টে দুধ উৎপাদন করে। মিল্ক প্রোডাকশন করে, আর অক্সিটোসিন হচ্ছে যখন বাচ্চা খাবে, যখন বাচ্চা বেরোবে, ওইখানটা সংকোচন প্রসারণ সেইগুলো হচ্ছে অক্সিটোসিনটা, লাভ হরমোন যেটা। ওই জন্য ডিউরিং অ্যাড্রিনালিন হয়ে গেছে। চলো ঠিক আছে।
তোর তাহলে হরমোনটা কমপ্লিট। হরমোনে এই কোশ্চেন নর্মাল কোশ্চেন, মানে এইগুলোই পরীক্ষায় আসে, দেখলে তো একই কোশ্চেন, প্যানক্রিয়াসের কোশ্চেন 1000 বার এসছে। এই পুলিশের পরীক্ষা তো হুম। প্যানক্রিয়াসের কোশ্চেন 1000 বারই আসে। এই হ্যাঁ, আলফা মিশ্র গ্রন্থি তো এসে এসে একদম পাগল করে দিয়েছে, অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি হ্যাঁ, বলে। ওইটা বলছি প্রচুর বার এসছে, তার মানে এই একটা চ্যাপ্টারের কিছু কোশ্চেনের জোন আছে, ওইগুলো করে নিলেই কমপ্লিট হয়ে যায় সব। চলো তাহলে এতদূরই থাকলো, কালকে আবার বলে দেবো কি সিলেবাস থাকবে। এই আগের দিনের হুম। বায়োলজিটা যদিও এমসিকিউটা করাইনি, ওটা কালকে করিয়ে দেবো। আমাকে একটা কথা বলে দিত, আমার খুব নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, ওই পেজটা আমি স্কিপ করে গেছি। ওই যেটা মিরার ইমেজ বললি না ওই হ্যাঁ, ঘড়ির, হ্যাঁ, তো ওটা কি ওই 11:60 থেকে ওই যেটা দেবে সেটা মাইনাস করলে ওটা বেরিয়ে যাবে, তাই তো? হ্যাঁ, 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 হয় 11:60 থেকে বার করতে হবে, নয়তো 23:60 থেকে বার করতে হবে। যদি তাহলে বলে 5টা 6টা 7টা, তখন 11:60 থেকে বার করতে হবে। আর যদি বলে 15টা 16টা 18টা, তখন বলতে হবে হ্যাঁ। 23:60 থেকে বাদ। আচ্ছা, আমি এটাই স্কিপ করে হ্যাঁ, যাচ্ছি, ওটা ঠিক যদি আছে। রেকর্ডেড পেয়ে যাবে, একবার ওই ওই জায়গাটা নিয়ে গিয়ে আবার চালিয়ে দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হুম, চলো।